বিদায় হজ ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঐতিহাসিক ভাষণ। সিরাত পর্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, গত পর্বে আমরা দেখেছি তাবুক অভিযান এবং মুসলমানদের কঠিন পরীক্ষা। আজ আমরা জানব ইসলামের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা তথা বিদায় হজ। এই ঘটনা ঘটে 10ম হিজরি জিলহজ মাসের 632 খ্রিস্টাব্দে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স ছিল প্রায় 63 বছর। এটাই ছিল তার জীবনের প্রথম ও শেষ পূর্ণাঙ্গ হজ। হজের ঘোষণা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন যে তিনি হজ করতে যাচ্ছেন। এই সংবাদ দ্রুত পুরো আরব জুড়ে ছড়িয়ে পড়ে। প্রায় 1 লক্ষের বেশি সাহাবী তার সাথে হজ পালনের জন্য মদিনা থেকে বের হন। তারা সবাই শিখতে চেয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হজ পালন করেন। হজের সূচনা। মুসলমানরা মদিনা থেকে যাত্রা শুরু করে মক্কায় পৌঁছান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা তাওয়াফ করেন এবং হজের সব গুরুত্বপূর্ণ আমলগুলো সম্পন্ন করেন। এরপর তারা অবস্থান করেন আরাফার ময়দানে। এখানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ভাষণ দেন, বিদায় ভাষণ। আরাফাতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের উদ্দেশ্যে একটি ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণে তিনি বলেন, মানুষের জীবন, সম্পদ ও সম্মান পবিত্র, সুদ সম্পূর্ণভাবে হারাম। নারী ও পুরুষের অধিকার রক্ষা করতে হবে। মুসলমানরা সবাই ভাই ভাই। তিনি আরো বলেন, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এগুলো আঁকড়ে ধরো কখনো পথ ভ্রষ্ট হবে না। সেই 2টি জিনিস হলো আল্লাহ তাআলার কিতাব তথা আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ। কোরআনের গুরুত্বপূর্ণ আয়াত। এই সময় আল্লাহ একটি গুরুত্বপূর্ণ আয়াত নাজিল করেন। এই আয়াতে বলা হয়, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। এই আয়াত নাজিল হয় বিদায় হজের সময়। এই আয়াত শুনে অনেক সাহাবী বুঝতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুনিয়ার জীবন শেষের দিকে। হজের সমাপ্তি। হজের সব আনুষ্ঠানিকতা শেষ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে যান। এটাই ছিল তার জীবনের শেষ বড় সফর। এই হজের মাধ্যমে মুসলমানরা হজের পূর্ণ নিয়ম শিখে নেয়। বিদায় বার্তা। বিদায় ভাষণের শেষ দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, আমি কি আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছি? সাহাবীরা একসাথে বলেন, জি, আপনি পৌঁছে দিয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। বিদায় হজ আমাদের শেখায় ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষের অধিকার রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন ও সুন্নাহই মুসলমানদের পথ নির্দেশনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের শেষ দিনগুলো এবং তার ইন্তেকাল। এই ঘটনা ঘটে 11 হিজরি 632 খ্রিস্টাব্দে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স ছিল প্রায় 63 বছর। অসুস্থতার সূচনা। বিদায় হজের কয়েক মাস পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। তার জ্বর ও শারীরিক দুর্বলতা বাড়তে থাকে। এই সময় তিনি তার স্ত্রী আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে অবস্থান করছিলেন। সাহাবীরা তার অসুস্থতায় গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন। শেষ উপদেশ।
অসুস্থ অবস্থাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য উপদেশ দিতে থাকেন। তিনি বিশেষভাবে বলেন নামাজের গুরুত্ব রক্ষা করতে, দাস দাসীদের সাথে সদয় আচরণ করতে। তিনি বলেন, নামাজ নামাজ এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। নামাজে নেতৃত্ব। অসুস্থতা বেড়ে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মুসলমানদের নামাজে ইমামতি করেন। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত যে তিনি ভবিষ্যতের নেতৃত্বের জন্য উপযুক্ত। শেষবার মসজিদে আগমন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ শরীর নিয়ে মসজিদে আসেন। তিনি সাহাবীদের নামাজ পড়তে দেখেন। এই দৃশ্য দেখে তার মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। সাহাবীরা মনে করছিলেন হয়তো তিনি সুস্থ হয়ে উঠেছেন। ইন্তেকালের মুহূর্ত। অবশেষে সোমবার 11 হিজরির 12 রবিউল আউয়াল দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নেন। তিনি তখন আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরেই ছিলেন। এভাবেই 23 বছরের নবুয়াতের জীবন সম্পন্ন হয়। সাহাবীদের প্রতিক্রিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের খবর শুনে সাহাবীরা গভীর শোকে ভেঙে পড়েন। বিশেষ করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঐতিহাসিক বক্তব্য। এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের উদ্দেশ্যে বলেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইবাদত করত সে জেনে রাখুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে সে জেনে রাখুক আল্লাহ চিরঞ্জীব। এই কথা শুনে সাহাবীরা বাস্তবতা উপলব্ধি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল আমাদের কয়েকটি বড় শিক্ষা দেয়। নবীরা মানুষ, কিন্তু তাদের শিক্ষা চিরন্তন। কোরআন ও সুন্নাহই আমাদের পথ নির্দেশনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দিয়ে ইসলামের পূর্ণ আদর্শ রেখে গেছেন। 63 বছরের জীবনে তিনি এমন একটি উম্মাহ তৈরি করেছেন যারা বিশ্ব ইতিহাস বদলে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে তার সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুক। আমিন।